একটা সস যেটা শুধু সস না, পুরো খাবারের টেস্ট বদলে দেয়। ফ্রাইড চিকেন, নাগেট, স্প্রিং রোল, এমনকি ফ্রেঞ্চ ফ্রাইজও। এই সসটা পেলে পুরো মুহূর্তটাই হয়ে যায় রেস্টুরেন্ট ভাইব। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আজকে আমরা যে অথেন্টিক সুইট চিলি সস বানাবো, এটা একবার বানিয়ে ফ্রিজে 1 মাস পর্যন্ত রাখতে পারবেন। কিন্তু রেখে দিলে ট্রাস্ট মি, এই সসটাই শুধু আপনার খেতে ইচ্ছা করবে। আমরা অনেকেই বাইরের রেস্টুরেন্টে গিয়ে এই গ্লেসি, স্টিকি আর হালকা স্পাইসি সুইট চিলি সসটা খেয়ে ভাবি, আরে এটা বাসায় বানানো কি সম্ভব? কিন্তু সত্যি বলতে এই সসটার ইনগ্রিডিয়েন্টস এত সিম্পল আর পারফেক্ট ব্যালেন্স ধরে রাখতে পারলেই গেম চেঞ্জ। বেশি সুইট হলে মজা নেই, বেশি স্পাইসি হলে ফ্লেভার নষ্ট, আর টেক্সচার যদি ঠিক না হয় তাহলে পুরো রেস্টুরেন্ট ফিলটাই চলে যায়। তাই আজকে আমি আপনাদের দেখাবো একদম স্টেপ বাই স্টেপ কিভাবে ঘরে বসে রেস্টুরেন্ট কোয়ালিটি সুইট চিলি সস বানানো যায়। তো প্রথমেই লাগবে কিছু ফ্রেশ গার্লিক, কারণ সুইট চিলি সসের আসল অ্যারোমাটাই কিন্তু গার্লিক ফ্লেভার। এখানে আমরা নিয়েছি 70 গ্রাম গার্লিক, এটাকে আমরা চপ করে নিয়েছি। তারপর লাগবে রেড চিলি ফ্লেক্স। আপনি চাইলে এখানে ফ্রেশ রেড চিলিটাও ব্যবহার করতে পারেন, তাতে কালারটা আরও সুন্দর এবং কালারফুল হবে। এখানে আমরা নিয়েছি 180 গ্রামের মতো ফ্রেশ রেড চিলি, এটাকেও আমরা চপ করে নিয়েছি, কিন্তু এটা একদম ফাইন চপ করিনি। দেখতে পাচ্ছেন এটা কত ছোট ছোট একটু দানা দানা, ঠিক এরকম করে নেবেন, তাহলে আপনার সুইট চিলির টেক্সচারটা ভালো হবে এবং কালারটাও সুন্দর হবে। তারপর আমরা একটা চুলার উপরে কড়াই বসিয়ে এখানে আমরা পানি দিয়ে দিচ্ছি 440 গ্রাম। তারপর এখন আমরা অ্যাড করতেছি চিলি সস আর ফ্রেশ গার্লিক সস। দেন এখন দিয়ে দিচ্ছি 440 গ্রামের মতো ভিনেগার, হোয়াইট ভিনেগার। তারপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমরা এখন অ্যাড করতেছি হোয়াইট সল্ট মাত্র 8 গ্রাম। তারপর এখন আমরা অ্যাড করতেছি 400 গ্রামের মতো সুগারটা অ্যাড করার পর তারপর আমরা একটু নাড়াচাড়া করব যাতে সুগারটা মেল্ট হয়ে যায়। যদি আপনি নাড়াচাড়া না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। সেক্ষেত্রে আপনার যে সসের কালার এবং টেস্ট দুইটাই নষ্ট হবে। তারপরে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর দেখতে পারবেন যে আপনার মরিচ থেকে সসের মানে কালার ছেড়ে, আপনার মরিচ থেকে কালার ছেড়ে দিয়েছে। আপনি সসটা জাল করার পর উপরে যে বাবল দেখতে পাচ্ছেন, বাবলের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। উপরে দেখতে পারবেন যে একটা রঙের মতো ভেসে উঠতেছে, অর্থাৎ মরিচ কালার ছেড়ে দিয়েছে। তখন আপনাকে বুঝে নিতে হবে এখন আমাদের কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য আমাদের যে সসটা এখন প্রিপেয়ার হয়ে গেছে। সসের এই পার্টটাই সব থেকে ইম্পর্টেন্ট। তারপর 1.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে এটাকে ধীরে ধীরে সসের সাথে অ্যাড করতে থাকুন। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একেবারে বেশি কর্নফ্লাওয়ার ঢেলে দিলে সস জেলির মতো হয়ে যাবে। তাই লেডেল বাই লেডেল অ্যাড করবেন আর কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবেন। দেখবেন ধীরে ধীরে সসটা ওই ক্লাসিক রেস্টুরেন্ট স্টাইল গ্লেজি থিকনেস পেয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি কর্নফ্লাওয়ার দিয়ে আপনি সসের থিকনেস নিয়ে আসতে যান তাহলে কিন্তু 5 মিনিট পর আপনার সসটা টোটালি জমে যাবে, অর্থাৎ জেলির মতো হয়ে যাবে। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সুগার সিরাপ আর হয়েছে কর্নফ্লাওয়ার দুইটার কম্বাইন্ড করে আপনাকে থিকনেসটা রাখতে হবে। যদি কর্নফ্লাওয়ার দিয়ে ডিরেক্ট আপনি করতে যান তাহলে কিন্তু সসের থিকনেসটা বেশি হয়ে যাবে, একদম জেলির মতো আঠালো হয়ে যাবে কিছুক্ষণ পরে। এখন দিয়ে দিচ্ছি ফিশ সস। ফিশ সস যদি আপনি এই সসে ইউজ করেন তাহলে এই সসের টেস্ট আপনার 10x বেটার হয়ে যাবে। এখানে আমরা অ্যাড করব সর্বোচ্চ 5 থেকে 6 গ্রাম। আপনি যদি খুব বেশি দেন তাহলে স্ট্রং একটা ফিশের ফ্লেভার আসবে আর সল্টি টেস্ট আসবে। ওকে, ডান, সব কিছু দিয়েছি। এখন আমরা কিভাবে চিনবো যে আমার সসটা এখন পারফেক্ট হয়েছে কিনা? চামচ থেকে সসটা যখন স্লোলি ড্রপ করবে, মানে খুব পাতলাও না আবার অতিরিক্ত থিকও না, ঠিক তখনই বুঝতে পারবেন ইয়েস, দিস ইজ দ্য পারফেক্ট অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইল সুইট চিলি সস। এখন এই সসটা কাচের জারে ঢেলে নিন, তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঠান্ডা হয়ে গেলে এটাকে ঢাকনা আটকিয়ে 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। আর সিরিয়াসলি এই মুহূর্ত পুরো ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্টগুলোর মধ্যে এইটা একটা, যেমন সুন্দর কালার আর স্ট্রং একটা ফ্লেভার, এক কথায় অসাধারণ। ক্রিসপি চিকেন ফিঙ্গারের উপরে এই গ্লেজি সুইট চিলি সসটা দিলেই উফ,
প্রথম বাইটে আপনার মুড চেঞ্জ সিরিয়াসলি। স্প্রিং রোল, মোমো, নাগেট, ফ্রেঞ্চ ফ্রাই সব কিছুর সাথে লিটারালি সেই একটা টেস্ট লাগে। বাসায় বানানো খাবারের অন্যরকম একটা ফিলিং আছে, কারণ এখানে শুধু ইনগ্রিডিয়েন্টস না, এফোর্ট আর ইমোশনও মিশানো থাকে। আর যখন এত সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে রেস্টুরেন্ট কোয়ালিটির কিছু তৈরি হয়, তখন অনেস্টলি নিজের কাছেই ভালো লাগে। পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে জানাবেন আর কমেন্ট করে বলবেন নেক্সট কোন রেস্টুরেন্ট স্টাইল রেসিপি দেখতে চান।